আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যারা আমার সাথে এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে আরজ করছি, আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা মেহেরবানি করে আপনারা জানাবেন, তাহলে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। আর নিশ্চয়ই আমার হেডলাইনে আপনারা বুঝতে পেরেছেন আমি কি বিষয় আপনাদের সামনে কথা বলবো। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের ইতিহাসের প্রথম ঘটনা, কোন আলেম ধর্ম উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ পাকের দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব কোটি মানুষের হৃদয়কে শান্ত করে দিয়েছেন জালেমের পতন ঘটানোর মাধ্যমে। এমনকি এই পতন ঘটানোর মাধ্যমে আরো যে কত ভালো কত অর্জন আমাদের হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আমরা দীর্ঘদিন বিভিন্ন ওয়াজে, বিভিন্ন বক্তৃতা মঞ্চে আফসোস করে বলতাম, আমাদের দেশের ধর্মীয় বিষয়ে যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, আমরা দেখেছি সেখানে অযোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব বেশি দেওয়া হয়েছে। বিগত জীবনে অনেক আলেমরা সংসদে গেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে যে এমপি এবং মন্ত্রী হয়েছেন বটে আলেমরা, কিন্তু কোনো আলেমকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। উল্লেখযোগ্য হিসেবে বলা যায় যে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনিও কিন্তু জাতীয় সংসদে দুইবারের এমপি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। মাওলানা মতিউর রহমান নিজামী তিনি ছিলেন, মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন, মুফতি শহীদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন। ঠিক এরকম অনেক বিখ্যাত ওলামারা জাতীয় সংসদে এমপি হিসেবে যোগদান করার পরেও রাষ্ট্র কখনো ধর্ম মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ এই দায়িত্বটি তাদেরকে না দিয়ে আমরা দেখেছি এমন ব্যক্তিদেরকে ধর্মীয় দায়িত্বটা দেওয়া হয়েছে, বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের, যারা ধর্ম সম্পর্কে খুব একটা জ্ঞান রাখতেন না। আমরা বরাবরই অবাক হতাম, অন্ততপক্ষে ধর্মীয় উপদেষ্টা, ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব এমন ব্যক্তি প্রাপ্ত হোক যে ব্যক্তির ধর্মের যথেষ্ট জ্ঞান থাকে। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে বিগত জীবনে আমরা এমনও ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে এমন ব্যক্তিকে দেখেছি যারা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করে ধর্মের বিরুদ্ধে কাজ করেছেন, যেহেতু ধর্ম সম্পর্কে তারা অবগত ছিলেন না। যেমন বিগত জীবনের ধর্মমন্ত্রী একজন, তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিলেন বাংলাদেশের কোনো হক্কানে আলেমদেরকে নাকি জেলখানায় বন্দী করা হয়নি। জালেম স্বৈরা শাসকের মনোরঞ্জন করার জন্য জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন ধর্মমন্ত্রী যদি এমন মিথ্যাচার করেন, তাহলে এ জাতির হতাশ হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এভাবেই তারা রাষ্ট্রকে বিভিন্নভাবে সাজিয়ে নিয়েছিল যাতে করে ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় কৃষ্টি কালচার বাংলাদেশে কোনোভাবেই লালিত এবং পালিত হতে না পারে, এবং এটা কখনোই যেন প্রাধান্যের কাতারে যেতে না পারে। ধর্মীয় বিষয়, ধর্মীয় সাবজেক্ট, ধর্মীয় ইস্যু, এটা এতটাই হিয়ালিপনার সাথে এ দেশের মানুষের সাথে উপস্থাপন করা হয়েছে যে কোনোভাবেই এই বিষয়টাকে মানুষ গুরুত্ব সহকারে দেখার সুযোগ পায়নি। তারা সব সময় চেয়েছে রাষ্ট্রের সমস্ত কলকাঠি, রাষ্ট্রের সমস্ত কার্যক্রম থেকে ধর্মকে দূরে সরিয়ে দিতে। দুঃখজনক বাস্তবতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন তাদের কিছু ভাইয়েরা ইদানিং কোনো ব্যক্তির বক্তব্য এমন ভাইরাল হয়েছে যে রাজনৈতিকভাবে ধর্মকে যেন ব্যবহার করা না হয়। তাদের এই বক্তব্য তারা কোন মাইন্ডে কেন দিয়েছেন, এটা নিয়ে আরো লম্বা বিস্তারিত কথা ইনশাল্লাহ আমরা সামনে বলবো। কিন্তু আমি শুধু আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে কোটি মানুষের হৃদয়ে তামান্না ছিল বাংলাদেশের ধর্ম উপদেষ্টা, ধর্মমন্ত্রী অন্ততপক্ষে একজন আলেম হোক, একজন বিজ্ঞ আলেম হোক,
আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই মনের আশা ইতোমধ্যে পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। ডক্টর আফম ও খালেদ হোসেন হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করুন। কওমি আলিয়া থেকে শুরু করে সর্ব অঙ্গনে যার শ্রদ্ধা এবং সম্মান রয়েছে এবং ব্যাপক একটি গ্রহণযোগ্যতা রয়েছে, একজন ভালো আলেম, একজন জ্ঞানী আলেম, একজন পণ্ডিত এবং গবেষক আলেম, এমন একজন ব্যক্তি যখন রাষ্ট্রের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা আশা করছি ইনশাল্লাহ এ দেশ, এ জাতি বহুদূর এগিয়ে যাবে এবং এদেশের ধর্মীয় কালচার অনেক দূর এগিয়ে যাবে। যার বহিঃপ্রকাশ ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে শুরু করেছেন যে ঢাকা ইউনিভার্সিটিতে রমজান মাসে কোরআন তেলাওয়াত করা নিষিদ্ধ ছিল, যেখানে কোরআন তেলাওয়াতের মতো গুরুত্বপূর্ণ একটি আমল নিষিদ্ধ ছিল, সেখানে আজকে কোরআন তেলাওয়াতের আয়োজন হচ্ছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাস্তিকতার চর্চা হতো, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে সিরাত মাহফিলের আয়োজন করা হচ্ছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কনসার্ট হয়েছে, বেহায়াপনা হয়েছে, বেদাল্লাপনা হয়েছে, আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সিরাত মাহফিল হচ্ছে। সেখানে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করা হচ্ছে, কোরআন কারীমের তেলাওয়াত করা হচ্ছে, ধর্মীয় আচার অনুষ্ঠান সেখানে অবলীলায় করা হচ্ছে। এটা কি আমাদের জন্য বড় একটি অর্জন নয়? আল্লাহ পাকের দরবারে কি এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত নয়? ধর্ম উপদেষ্টা ডক্টর আফম ও খালেদ হোসেন হাফিজাহুল্লাহ, তিনি তার এক বক্তৃতার মধ্যে বলেছেন, সামনে দুর্গ উৎসব আসতেছে, এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক মাদ্রাসার শিক্ষার্থীরা তার কাছে আবেদন পেশ করেছেন যে তারা পূজা মণ্ডপ পাহারা দিতে প্রস্তুত আছেন। এই কথাটা বলে তিনি কি আসলে ধর্ম বিরোধী কোনো কথা বলেছেন কিনা, আমি এই কথাই আপনাদের সামনে সুস্পষ্ট করতে চাচ্ছি। দেখুন, উনি কোন দৃষ্টিভঙ্গি থেকে এই বক্তব্যটা দিয়েছেন, বা মাদ্রাসা ছাত্ররাই বা কেন পূজা মণ্ডপ পাহারা দিতে চাচ্ছেন। এর পিছনে বড় কারণ হচ্ছে এই দেশ এবং রাষ্ট্রের শত্রু, ধর্মের শত্রু, আলেমদের শত্রু, যারা আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িক ইত্যাদি তকমা দিয়ে দিয়ে গোটা জাতির কাছে, গোটা বিশ্ববাসীর কাছে, বিশ্ব পরিমণ্ডলে আলেমদেরকে ছোট করার চেষ্টা করেছে। সেই মাফিয়া, সেই স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের লেসপেন্সার এবং তাদের গুণগ্রাহী এবং তাদের অনুসারীরা কিন্তু আজও বাংলাদেশে আছে। তারা যে কোনো মূল্যে পূজা মণ্ডপকে কেন্দ্র করে সংখ্যালঘুদেরকে পুঁজি বানিয়ে, হাতিয়ার বানিয়ে তারা কিন্তু বাংলাদেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার ষড়যন্ত্র বিগত জীবনেও করেছে, বর্তমানে করে যাচ্ছে, ভবিষ্যতে তারা করবে। এই বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু এদেশের ওলামা ইকরাম যারা সচেতন, তারা বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধি থেকেই এই দায়িত্ব তারা গ্রহণ করতে প্রস্তুত হয়েছেন, যাতে করে তারা নিজেরা পূজা মণ্ডপে হামলা করে নিজেরাই একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে সেই দায়ভার আলেমদের উপরে বা ধর্মমন্ত্রীর উপরে কিংবা আলেমের উপরে কিংবা কোনো মসজিদ মাদ্রাসার উপরে আরোপ করতে না পারেন। মূলত ওই বিষয়টি নিশ্চিত করার জন্যই ধর্মমন্ত্রী বলেছেন যে অসংখ্য আলেমরা এবং তালেব ইলম ছাত্ররা পূজা মণ্ডপ পাহাড়ে দিতে প্রস্তুত আছেন। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে কোরআন মাজিদ তো এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, যে ধর্মের মধ্যে কোনো প্রকার জবরদস্তি নেই, মানে অমুসলিমরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সঠিক মতো পালন করুক, এখানে আমাদের কোনো বাধা দেওয়ার এখতিয়ার নাই। মান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা আছে সে ঈমান আনবে, যার ইচ্ছা আছে সে কুফরি করবে। কিন্তু একজন মুসলমান হিসেবে কোনো মুসলিম গোষ্ঠীর মাঝে বসবাসকারী অমুসলিম অবশ্যই নিরাপত্তার সাথেই বসবাস করবে। ইসলাম এই তাকাজাই কিন্তু পেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের সাথে সুন্দর আচরণ করেছেন, ভালো আচরণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথেও ভালো আচরণ করেছেন। সুতরাং ধর্মমন্ত্রী বা ধর্ম উপদেষ্টা তিনি ছাত্রদা মাদ্রাসার ছাত্ররা প্রস্তুত রয়েছেন পূজা মণ্ডপ পাহারা দেওয়ার ব্যাপারে, এই কথাটি বলে তিনি ধর্মদ্রোহিতা করেননি কিংবা ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করেননি কিংবা ইসলাম বিরোধী কোনো কথাও তিনি বলেননি। তিনি যা বলেছেন বাস্তবতা নিরিখে বলেছেন। চক্রান্তকারীদের চক্রান্তকে নস্যাৎ করার জন্যই মূলত এই বক্তব্য তিনি প্রদান করেছেন। সুতরাং এই বিষয় নিয়ে কোনো প্রকার সমালোচনা হবে বা এই বিষয় নিয়ে তার বিরুদ্ধে কোনো কথোপকথন করা হবে, এটা আত্মঘাতী কাজ ছাড়া আর কোনো কাজ হতে পারে না। আপনারা দেখেছেন বাংলাদেশের সর্বঙ্গন থেকে ধর্মকে বাদ দেওয়ার জন্য যে চক্রান্ত ছিল সেটা কিন্তু আজও অবধি অব্যাহত আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে
ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পকলা একাডেমিতে সম্ভবত একজন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তিনি স্পষ্ট বলে ফেলেছেন, একবিংশ শতাব্দীতে এসে নারীরা হিজাব কেন পরবে, এটা তার বোধগম্য নয়। এটা তিনি বুঝতেই পারেন না, কেন একবিংশ শতাব্দীতে এসে একটা নারী বুরকা পরে চলবেন, হিজাব পরে চলবেন। আপনারা কি আন্দাজ করতে পারেন এখনো পর্যন্ত যে আল্লামা দেলোয়ার সাঈদ রাহিমাহুল্লাহ কিন্তু একটা কথা বলেছিলেন, বরবাদ গুলিস্তা কে লিয়ে এক হি উল্লু কাফি হ্যাঁ। একটা বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট। গুলিস্তা কি হার শাক পে উল্লু বাইঠে হে, যেখানে একটা বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট, সেখানে বাগানের ডালে ডালে হুতুম পেঁচা বসে আছে। ফের আঞ্জামে গুলিস্তা কিয়া হোগা, সে বাগানের কি অবস্থা হবে। বাংলাদেশের সর্বমহলে, ইউনিভার্সিটি থেকে শুরু করে, হসপিটাল থেকে শুরু করে, রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে, মন্ত্রণালয় থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, একেবারে তৃণমূল পর্যন্ত ধর্মকে বাদ দেওয়া, অবজ্ঞা করা, তুচ্ছ তাচ্ছিল্য করার যে প্র্যাকটিস, যে অনুশীলন বিগত সরকারের আমলে হয়েছে, এমনকি ধর্মীয় কৃষ্টি কালচার যারা দেশের মধ্যে লালন করতে চান, ওই সমস্ত ব্যক্তিদেরকে যেভাবে কোন ঠাসা করে রাখা হয়েছিল, এমন একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যখন একজন আলেম ধর্মমন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন, তাহলে সেই সমস্ত আগাছাগুলো পরিষ্কার করে নিজের অবস্থানকে ঠিক রেখে ধর্মীয় অনুশাসনগুলো সুকৌশলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা কতটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার। এই ব্যাপারটি অবশ্যই সকলকে মাথায় রাখতে হবে। ডক্টর ইউনূস সাহেব সহ দায়িত্বশীল প্রত্যেকটা ব্যক্তির পাশে এদেশের সমস্ত মানুষদের থাকতে হবে, থেকে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। এবং সেটা উগ্রতার মাধ্যমে নয়, সেটা মারামারি কাটাকাটি হানাহানির মাধ্যমে নয়, সেটা সহনশীলতার সাথে, চৌকান্নার সাথে, ধৈর্যের সাথে এই পরিস্থিতিগুলো আমাদের মোকাবেলা করতে হবে। আখলাকে হাসানা, উত্তম চরিত্রের মাধ্যমে গোটা বিশ্ববাসীর কাছে প্রমাণ করতে হবে যে বাংলাদেশের মানুষ সুসভ্য এবং এদেশের মানুষ আলেমদের নেতৃত্বে একটি নতুন সমাজ বিনির্মাণ করছে। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম ও খালেদ হোসেন হাফিজাহুল্লাহ, তার জন্য আমাদের হৃদয়ের গহীন থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন এবং তিনি হিকমা অবলম্বন করে আলেমদের পরামর্শ নিয়ে এ দেশ এবং রাষ্ট্র পরিচালনার এই গুরু দায়িত্ব তিনি পরিচালনা করতে পারেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন, আগের ধর্ম উপদেষ্টা যারা ছিলেন তাদের মিটিং হতো নাস্তিকদের সাথে, প্রায় সময় তারা নাস্তিকদেরকে ডাকতেন, তাদের পরামর্শ শুনতেন। আর আমরা ইদানিং দেখতে পাচ্ছি ডক্টর আফম ও খালেদ হোসেন হাফিজাহুল্লাহ প্রায় সময় দেখতে পাচ্ছি দেশের বরেণ্য আলেমদেরকে নিয়ে কথা বলছেন, পরামর্শ করছেন, রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। এমনকি একটি শিক্ষা কার্যক্রম, যে শিক্ষা যে মাধ্যমে একটি জাতির মেরুদণ্ড গড়ে ওঠে, সেই শিক্ষা কার্যক্রমকে কিভাবে ধর্মহীন করে ফেলে দেওয়া হয়েছিল, তিনি ইতিমধ্যে আশ্বস্ত করেছেন যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনের মধ্যে ধর্মকে আবার সেখানে পুনঃস্থান করে দেওয়া হবে। এমনকি ধর্মহীনতার যে পরিচর্যা বাংলাদেশে হয়েছিল সেটা বন্ধ করে দেওয়া হবে। এত সুন্দর সুন্দর উদ্যোগ যিনি গ্রহণ করেছেন, এত ভালো ভালো উদ্যোগ যিনি গ্রহণ করেছেন, এত সুন্দর ভালো কাজ করার উদ্যোগ যিনি গ্রহণ করেছেন, তার হাতকে শক্তিশালী করার জন্য এবং তার এই অবস্থানকে মজবুত করার জন্য সমালোচনা না করে গভীরভাবে তার বক্তব্যকে শ্রবণ করতে হবে এবং তার পাশেই সকলকে থাকতে হবে। তাহলে এই দেশ এবং এদেশের ইসলাম প্রিয় মানুষ আরো বহুদূর এগিয়ে যাবে এবং আগামীতে ইসলামিক কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন, শিক্ষা ব্যবস্থা সবকিছুর মধ্যে আমূল পরিবর্তন আসবে বলে আমি মনে করি। সুতরাং আসুন, সমালোচনা নয়, আমরা ধর্ম উপদেষ্টার পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশা আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যেন চৌকান্নার সাথে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমি আমার এই সংক্ষিপ্ত লাইভ থেকে বিদায় নেওয়ার আগে সকলকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, লাইভটি আপনারা প্রত্যেকেই শেয়ার করে দেবেন, যাতে করে যে সমস্ত ভাইরা ধর্ম উপদেষ্টার বক্তব্যে ভুলের মধ্যে ছিলেন, আমরা আশা করছি ইনশাআল্লাহ তাদের ভুল কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দিনের পথে চলা, দিনের পথে কথা বলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দিন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।